মায়ের কান্দন যাবজ্জীবন। 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রভ সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রভ সবের বুক বেসে যায় নয়ন জলে রে। আমার সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তুমি সুন্দর, সূর্যের চাইতে তুমি সুন্দর, সমস্ত সৃষ্টির চাইতে ফেরেশতার চাইতে তুমি সুন্দর, জিনের চাইতে তুমি সুন্দর, গাছ বৃক্ষ তরুলতার চাইতে তুমি সুন্দর। আমার মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানাইলাম। আল্লাহু আকবার বলেন। কেন বানাইলেন? আল্লাহ এত সুন্দর করে একটা চেহারা দিলেন, নাক মুখ চোখ দিয়ে এত সুন্দর অবকাঠামো করে আল্লাহ যা আমাকে আপনাকে বানাইলেন। আল্লাহর উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না? ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে বানাইলাম, তোমাকে বানাইলাম বড় মহব্বত করে, বড় আদর করে, বড় ভালোবেসেন। একটা মাত্র উদ্দেশ্য, বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইবাদত কার হবে? ইবাদত হবে আল্লাহর। আজকে এশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজর জোহর আসর পড়েছেন, সেজদা কাকে দিয়েছেন? নামাজ কার জন্যে? নামাজ আল্লাহর জন্যে। আর মাত্র 21-22 দিন পরে মাহে রমজান মাস আসতেছে। রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? রমজানের দিনের বেলা খাবার আসেনি? খাবার নাই? আপনাদের এলাকায় নাই তো? মাশাআল্লাহ মাঝে মধ্যে পাওয়া যায়। হোটেলের দরজা লাগায়া খায়, ঘরের ভিতরে দরজা বন্ধ করে খায়, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য গো, ইবাদত আল্লাহর জন্য। সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। বন্ধু এই ইবাদতের মধ্যে গো আর কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। শরীক যদি করেন তাহলে মুশরিক হতে হবে, আর মুশরিক যদি হন তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে আমি আবশ্যক করে দিলাম। আল্লাহ এক। সবাই বলেন কি আল্লাহ? আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর বউ ভুলাভুরি আসেনি,
আল্লাহর বউ বাচ্চা নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর শ্বশুর শাশুড়ি নাই, আল্লাহর মা বাবা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জবাবদিহি করতে হয় না, হবেও না, আমরা জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ, ওই আল্লাহ ডাক দিয়ে কো বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওই সূরা বনী ইসরাইলের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর ইবাদতের পরে আরেকটা ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার। ইবাদত হবে আল্লাহর, খেদমত কার হবে? সবাই বলেন, জোরে বলেন, খেদমত কার? মা বাবা এমন দল, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া গো মক্কায় গিয়ে হজ করলেও কাজ হবে না, মদিনা গিয়া নবীর কদমে হাজিরা দিলেও কাজ হবে না, আল্লাহর ওলি পীর মুর্শিদের কদমে গিয়েও কাজ হবে না, নামাজে কাজ হবে না, রোজায় কাজ হবে না, জিকিরে কাজ হবে না, যাকাতে কাজ হবে না, আবা কাবা জুব্বা টুপি পাঞ্জাবিয়ে কাজ হবে না, যদি তোমার কোন আচরণে তোমার মা বাবা গো ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা উফ কথাটাও বলে। যদি রে সন্তান তোমাদের কোন আচরণে মা বাবা যদি উফ কথাটাও বলে গো, তাহলে তোমার জীবন জিন্দিগানির সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কে বলছে? কে বলছে? বন্ধুরে আমার, আমার রাসূল বলেন, হুমা নারুকা ও জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার যদি সন্তুষ্টি হাসিল করতে পারো তাহলে তোমার জান্নাত, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? বন্ধুরে, যাদের মা আছে, যাদের বাবা আছে গো, মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো মাও নাই গো, বাবা নাই, আমরা কি করব? আমাদের তো খেদমত করার আর সুযোগ নাই, সেবা করার আর সুযোগ নাই। বন্ধু আমার আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, সন্তান যারা মা হারাইছো, বাবা হারাইছো, মায়ের কবরের পরে দাঁড়ায়া, বাবার কবরের পরে দাঁড়ায়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সনে সদাচরণ করব? আমার রাসূল বলেন, ক্বালা উম্মুকা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের সনে। সাহাবী আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবী কয়, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে কার সঙ্গে সদাচরণ করব? আমার নবী বলেন, ক্বালা আবুকা, তোমার বাবার সনে। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার কইছে? সবাই বলেন, মায়ের কথা কয়বার? মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। এই জন্য কি বাবার দাম কমে গেছে? কথা কোন? বাবার দাম কমছে? বাবার দাম কমে নাই রে। মায়ের কথা কেন 3 বার বললেন গো? একটু গভীর মনোযোগ দেন। হায়রে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে মা এমন 3টা কষ্ট করে রে, যে কষ্ট পৃথিবীর কোনো বাবা জানে না। কথা কোন ঠিক কিনা? রাজ্যে সন্তান মায়ের গর্ভে
গর্বে আসে গো, মায়ের গর্বে আসলে পরে আমার আল্লাহ মায়ের নাভির শোনে, সন্তানের নাভির একটা কানেকশন করে দেয়। মায়ের নাভির শোনে, সন্তানের নাভির একটা কানেকশন হয়ে যায়, মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ মায়ের রক্ত খাওয়ায়া, মায়ের মাংস গুস্ত খাওয়ায়া, মায়ের রক্ত খাওয়ায়া 10 মাস 10 দিন আমার আল্লাহ সন্তানকে মায়ের গর্ভে রাখে। আল্লাহু আকবার। এই সন্তান আস্তে আস্তে করে যখন বড় হতে থাকে, সন্তানটা পেটের ভিতরে বড় হয়, বড় হয়, বড় হয়, এক পর্যায়ে গিয়ে সন্তানটা নড়াচড়া করে, ডানে নড়ে, বামে নড়ে, হঠাৎ করে লাথি মারে, হঠাৎ কি করে হাত দিয়ে এইভাবে জাকুনি মারে। বন্ধুরি, সন্তানটা বড় হইয়া যখন মায়ের পেটে নড়াচড়া করে, বাবারে বাবা রে বাবা, এই কষ্টের খবর কোনো বাবা জানে না। কত কষ্ট গো, কত নিশি রাত যায়, রাতের পর রাত যায়, মা কোনোদিন আরাম করে ঘুমাতে পারে নাই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, পেট ভরে মন ভরে আরাম করে কোনোদিন খানা খাইতে পারে না। মা একবার ডানে কাত হয়, আবার বামে কাত হয়। গভীর নিশিবেলা স্বামী ঘুমিয়ে থাকে গো, গর্ভধারিণী মা ঘুম ভেঙে গিয়ে আমার আল্লাহকে একটা ডাক দে, মাবুদ আমাকে শত কষ্ট দাও, কিন্তু আমার গর্ভের সন্তানটা নষ্ট কইরো না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মায়ের গর্ভ থেকে যখন সন্তানটা আস্তে আস্তে করে বড় হতে থাকে, একটু মনোযোগ দিতে হবে, মনটাকে নরম করে দিন, মায়ের কথা কল্পনা করে মনটা নরম করে দিন, চোখের মধ্যে হালকা হালকা একটু একটু করে পানি নিয়ে আসে। আমার আল্লাহ বলেন, কোন সন্তানের মা বাবার কথা স্মরণ করে যদি রে একটা ফুটা চোখের পানি ছেড়ে দেয়, একটা ফুটা চোখের ওসিলা করে দিয়ে আমার আল্লাহ ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দে। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, মায়ের গর্ভে সন্তান আস্তে আস্তে করে বড় হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আধা কেজি ওজনের একটা পাথর যদি আপনার হাতের মধ্যে দেওয়া হয়, কতক্ষণ রাখবেন? কিছুক্ষণ পরে ফালাইয়া দিবেন, রাইখা দিবেন। পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয় গো, পেটের মধ্যে বান্ধিয়ে আপনি কয়দিন রাখবেন? 1 দিন না রাখলেন, 2 দিন রাখলেন, 3 দিন রাখার পরে এই পাথরটা আপনি খুলে ফেলে দিবেন। বন্ধুরে, মায়ের গর্ভে সন্তানটা আস্তে আস্তে করে বড় হয়, 1 কেজি হয়, 1.5 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, এমনকি 4 কেজি পর্যন্ত হয়ে যায়। রে মা, এই সন্তান পেটের মধ্যে লইয়া কত কষ্ট করে রে, এই কষ্টের খবর পৃথিবীর কোন বাবা জানেন? আল্লাহু আকবার। কোন বাবা জানে? কোন বাবা জানে না, কোন বাবা জানে না। সন্তান মায়ের পেটের মধ্যে 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়। মনোযোগ দিন, গভীর মনোযোগ। সন্তান মায়ের পেটের মধ্যে 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়, এরপরের 3 মাস থাকে রুকু অবস্থায়, এরপরে 3-4 মাস থাকে সেজদায় অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ একটা সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগে মায়ের গর্ভ থেকে নামাজের ট্রেনিং দিয়া দুনিয়াতে পাঠায়। নামাজ পড়ার জন্য প্রথম দাঁড়াতে হয়, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে দাঁড়ায়া মায়ের গর্ভে সন্তান 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়, এরপরে নামাজের জন্য রুকুতে যায়, পরের 3 মাস থাকে সন্তানটা রুকু অবস্থায়, এরপরে নামাজের মধ্যে সেজদার মধ্যে যায়, গুটি সুটি হয়ে সেজদায় যায়, এরপরে 3 মাস 4 মাস ওই
সন্তানটা মায়ের গর্ভের মধ্যে এইভাবে গুলটি হয়ে সেজদার মতে থাকে। আল্লাহু আকবার। এইভাবে বাজানো কত কষ্ট করে মা। 1 মাস 2 মাস 10 মাস যখন পার হয়ে গেল, সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমার আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠায়। আল্লাহ পাঠায়। কারে পাঠায়? রহমতের ফেরেশতা আসে মায়ের পেটের মধ্যে। ওই রহমতের ফেরেশতা বাজানো সন্তান সাধারণত পা থাকে নিচের দিকে, মাথা থাকে উপরের দিকে। ওই ফেরেশতা আসিয়া সন্তানের মাথার মধ্যে দৌড়ে আর পায়ের মধ্যে দৌড়ে একটা টান মেরে দিয়ে তাকে একটু উলট পালট খাওয়ায়া গো মাথাটা যখন নিচের দিকে দেয়, সন্তান তখন রে মায়ের কলিজার মধ্যে গো ঠাস ঠাস করে লাথি মারতে গো সন্তানটা তখন দুনিয়াতে আসে রে। এই সন্তান প্রসবের কত বেদনা, কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে গো এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে গো বেহুশ হয়ে হুশ জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে যায়। রক্ত মাখা অবস্থায় মা বিছানার মধ্যে পড়ে থাকেন। আমার রাসূল বলেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়া গো মৃত্যুবরণ করে রে, আমার আল্লাহ ওই মাকে শহীদের দরজা দান করে দেয়। আল্লাহু আকবার। মারা গো গভীর মনোযোগ দিয়ে শোনো গো, তোমাদের মর্যাদা আমার আল্লাহর দরবারে কত। সন্তান জন্ম দিতে গিয়ে কোন মা যদি মারা যায়, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। মা হুশ নাই জ্ঞান নাই, রক্ত মাখা অবস্থায় মা বিছানার মধ্যে পড়ে আছেন। সন্তানটাকে পরিষ্কার করেন, নাভিটা কেটে তারপরে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জাদু সন্দের সুন্দর মুখটা দেখার সঙ্গে সঙ্গে মা 10 মাস 10 দিন কষ্টের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কষ্টের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো বাবা জানে না, কোনো বাবা জানে না এত কষ্ট মায়ের। এজন্য আমার রাসূল মায়ের কথা 3 বার বলেছেন। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী, সবাই বলেন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে
জলে রে মায়ের প্রাণ সবের কাম বুকু বেশে যায় নয়ন জলে রে আমার সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করে পস্রা পায়খানায় আমি মায়ের কোলে ঘুরি তবু না আমার আগ হইল বিজল ঘয়ে মতে সন্তানের সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে অসুখ হলেন দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বয়ারে অসুখ হলে দেখে চাইয়া মাই রয়েছে বিছানাই বয়ারে বলে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা অঞ্চলের মানুষ যুবক রে কার জালিমা যাদের ঘরে মা নাই তাদের ঘরে জান্নাত নাই যাদের ঘরে মা আছে গো আল্লাহ রহমতের টুকরা জান্নাতের বাগান তোমার ঘরে গো মায়ের সেবা করো ওই মাকে কষ্ট দিও না যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আল্লাহু আকবার ওই মার সেবা করতে রাজি আছেন নি সবাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা শফিকুল ইসলাম প্রধান সাহেব নারে তাকবীর